পৃথিবীর ইতিহাসে নীরব সাক্ষী হলো মরুভূমি, যেখানে নেই সবুজ বন, নেই বিশাল জনবসতি, কিন্তু আছে হাজার হাজার বছরের লুকোনো রহস্য। কখনো পুড়ে যাওয়া উত্তপ্ত মাটি, কখনো আবার হিমশীতল বরফের সাম্রাজ্য। মরুভূমি নীরবতায় একসময় সভ্যতা করতে সাহায্য করেছে এবং এই সভ্যতা ধ্বংস করতেও ভূমিকা রেখেছে। তো আজকের এই ভিডিও থেকে আমরা জানব পৃথিবীর 10টি বৃহত্তর মরুভূমি সম্পর্কে, যেগুলো শুধু আকারেই বড় না, এগুলো প্রতিদিন আমাদের পৃথিবীর অতীত, জলবায়ু পরিবর্তন, জীববৈচিত্র্য আর ভূতত্ত্ব সম্পর্কে অবিশ্বাস্য তথ্য ধারণ করে আছে। এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন, কারণ প্রতিটি পয়েন্টে আছে ইউনিক তথ্য। এবং ভিডিওটিতে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করবেন। লিস্টের 10 নাম্বার রয়েছে চিহুয়াহুয়ান মরুভূমি। মেক্সিকো ও যুক্তরাষ্ট্রের সীমান্ত জুড়ে বিশ্বস্ত এই মরুভূমি এবং এর আয়তন প্রায় 4.5 লক্ষ বর্গ কিলোমিটার। এই মরুভূমিটি ক্যাকটাসের স্বর্গ। পৃথিবীর সবচেয়ে বেশি ক্যাকটাস প্রজাতি এখানে দেখা যায়। দিনে প্রচণ্ড গরম এবং রাতে খুব ঠান্ডা এখানে। এবং এই মরুভূমিতে রয়েছে ক্রিস্টাল কেভ, যেখানে পৃথিবীর সবচেয়ে বড় ক্রিস্টাল পাওয়া গেছে। কিছু ক্রিস্টালের দৈর্ঘ্য প্রায় 10 মিটারের চেয়েও বেশি। এই মরুভূমিতে বিশেষ এক ধরনের নীল রঙের টিকটিকি পাওয়া যায়। পৃথিবীর আর অন্য কোথাও এই টিকটিকিটি নেই। এগুলো ছাড়াও ব্যাপক প্রজাতির পশু পাখি রয়েছে এই মরুভূমিতে। 9 নম্বর রয়েছে গ্রেট ভিক্টোরিয়া মরুভূমি। অস্ট্রেলিয়ার সবচেয়ে বড় মরুভূমিগুলোর মধ্যে এটি অন্যতম এবং এর আয়তন প্রায় 6.4 লক্ষ বর্গ কিলোমিটার। এখানে বছরে 30 থেকে 40 বার বজ্রঝড় হয়, যেটা অন্য মরুভূমিতে খুব কম দেখা যায়। এবং কি কখনো কখনো কয়েক বছর বৃষ্টি হয় না এই মরুভূমিতে। এখানে পাওয়া যায় রঙিন শিলা, বিরল লিজার্ড এবং ক্যাঙ্গারুর বিশেষ প্রজাতি। প্রচণ্ড তাপমাত্রা, খরা, বজ্রপাত, এই 3 জিনিসগুলো ভিক্টোরিয়াকে আরও ভয়ঙ্কর করে তোলে। এখানে ফায়ারবল, মিডওয়ে, আকাশের আগুনের গোলা ঝরে পড়ার মতো ঘটনার রেকর্ড রয়েছে। 8 নম্বর রয়েছে সিরিয়ান মরুভূমি। মধ্যপ্রাচ্যের 4টি দেশ জুড়ে বিশ্বস্ত এই মরুভূমি এবং এর আয়তন প্রায় 5 লক্ষ বর্গ কিলোমিটার। এখানে আছে লাভা দিয়ে তৈরি বিশাল কারো সমভূমি, যাকে বলা হয়ে থাকে হায়াত আল সাম। এই এলাকার আগ্নেয়গিরি দেখা যেত, যা বহু আগে নিভে গেছে। এই মরুভূমিতে মানুষ কম থাকলেও প্রাচীন সভ্যতার পথ সিল্ক রোড এখান দিয়ে যেত। এখনও উট, বেদুইন জনগোষ্ঠী এবং মরুভূমির মধ্য দিয়ে যাতায়াত করত, এখনও করে। এবং জানা গেছে এই মরুভূমির নিচে আছে পৃথিবীর অন্যতম বৃহৎ গ্যাস রিজার্ভ, যা এখনও পাওয়া যায় এবং কি উত্তোলনও করা হয়। 7 নম্বর রয়েছে পাটাগোনিয়া মরুভূমি। আর্জেন্টিনার দক্ষিণ অংশে অবস্থিত এই ঠান্ডা মরুভূমি, যার আয়তন প্রায় 6.7 লক্ষ বর্গ কিলোমিটার। এই মরুভূমির বাতাস অত্যন্ত শক্তিশালী, যাকে বলা হয় বোরিং ফোর্টিং উইন্ডোজ। এই মরুভূমিতে বাতাসের বেগ এত বেশি যে গাছগুলো এদিক সেদিক হেলে যায় এবং শীতকালে এখানকার তাপমাত্রা খুবই কঠোর হয়। সমীক্ষায় পাওয়া যায় তাপমাত্রা -ডিগ্রিতে নেমে আসে এবং এখানে বৃষ্টিপাত খুবই কম হয়। শুষ্কতার কারণে এখানে উদ্ভিদ কম জন্মেই বলা হয়ে থাকে। পৃথিবীর দীর্ঘতম শীতল বাতাসে চলাফেরা এখানে করিডোরে রয়েছে। 6 নম্বর রয়েছে কালাহারি মরুভূমি। কালাহারি মরুভূমি আফ্রিকার দক্ষিণ অংশে বিশ্বস্ত এক বিশাল সূক্ষ্ম অঞ্চল। এই মরুভূমির আয়তন প্রায় 9 লক্ষ বর্গ কিলোমিটার। কালাহারিকে পুরোপুরি নিষ্পান মরুভূমি বলা ভুল হবে না। বর্ষায় এখানে ঘাস জন্মায় এবং পশুরা ফিরে আসে। এছাড়া বিভিন্ন প্রজাতির পশু পাখি যেমন হাতি, সিংহ, আন্টিলোপ, নানা প্রজাতির প্রাণীদের দেখা যায়। এবং এখানে বাস করে বিশ্বের সবচেয়ে প্রাচীন মানব গোষ্ঠী সান ট্রাইব। তাদের ভাষা ক্লিপ সাউন্ড নানাবিধ সমৃদ্ধ। 5 নম্বর রয়েছে গোবি মরুভূমি। গোবি মরুভূমি এশিয়ার অন্যতম ও বৃহৎ বিখ্যাত মরুভূমি। এটি মঙ্গোলিয়া এবং চীনের উত্তর পশ্চিম জুড়ে অবস্থিত বিশ্বস্ত অঞ্চল এবং এর আয়তন প্রায় 1.3 মিলিয়ন বর্গ কিলোমিটার। গোবি মরুভূমি অন্য সব মরুভূমি থেকে সম্পূর্ণ আলাদা। এখানে বালু কম, পাথুরে জমি বেশি। এখানে গরম ঠান্ডার পরিবর্তন প্রচণ্ড। দিনে গরম এবং রাতে অনেক ঠান্ডা। বলা হয়ে থাকে জীবাশ্মবিদদের জন্য গোবি এক প্রকারের ধনভাণ্ডার। গোবি মরুভূমি প্রতি বছর চীনের দিকে প্রায় 2 লক্ষ মিটার করে ছড়িয়ে যাচ্ছে। 4 নম্বর রয়েছে আরব মরুভূমি। আরব মরুভূমি বিশ্বের অন্যতম ও বৃহৎ বিখ্যাত মরুভূমি, যা পুরো আরব উপদ্বীপ জুড়ে বিশ্বস্ত এবং এর আয়তন প্রায় 2.3 মিলিয়ন বর্গ কিলোমিটার। আরব মরুভূমিকে বলা হয় বালুর সমুদ্র। এখানকার ঈষৎ লালচে বালু সূর্যের আলোতে চকচক করে। এই মরুভূমিতে বৃষ্টিপাত হয় না বলেই চলে
এবং গ্রীষ্মকালে তাপমাত্রা 55 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছায় এবং রাতে তাপমাত্রা খুব দ্রুত কমতে থাকে, কারণ এখানকার বালু তাপমাত্রা ধরে রাখতে পারে না। অনেক প্রাচীন আরব নগরী বালু নিচে চাপা পড়ে গেছে। এখানকার নতুন নতুন ধ্বংসাবশেষ এখনও পাওয়া যেয়ে থাকে এখানে। 3 নাম্বার রয়েছে সাহারা মরুভূমি। সাহারা নাম শুনলে কেমন যেন রহস্যময় অনুভূতি হয়। এটি হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় উষ্ণ মরুভূমি। এই মরুভূমির দিনে তাপমাত্রা 50 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রার বেশি থাকে এবং রাতে তাপমাত্রা নেমে যায় 10 ডিগ্রি সেলসিয়াসের নিচে। সবচেয়ে অবাক করার মতো ব্যাপার হচ্ছে প্রাগৈতিহাসিক যুগে সাহারা সবুজে ভরা ছিল। বর্তমানে সাহারা মরুভূমির বালুময় এলাকা 4000 কিলোমিটার পর্যন্ত দূরে যায়, যা অ্যামাজন জঙ্গল থেকেও বেশি বিশ্বস্ত মনে হয়। 2 নাম্বার রয়েছে আর্কটিক মরুভূমি। পৃথিবীর উত্তর মেরুর অঞ্চলে মূলত গ্রিনল্যান্ড, কানাডার নর্থ, রাশিয়া, সাইবেরিয়া এবং আর্কটিক সার্কেল জুড়ে বিশ্বস্ত এই মরুভূমি এবং এর আয়তন প্রায় 13 মিলিয়ন বর্গ কিলোমিটার। আর্কটিক মরুভূমি দেখতে অনেকটাই বরফের ঢাকা সমুদ্রের মতো। এই অঞ্চলটিতে এতটাই শীতল এবং শুষ্ক যে এখানে তুষার থেকে পানি তৈরি হয় এবং গাছপালা জন্মানোর সুযোগ পায় না। এখানে থাকে মেরু ভাল্লুক, আর্কটিক ফক্স আর শিয়ালের মতো প্রাণী বসবাস করে এবং কি সমীক্ষায় পাওয়া যায় এখানে বছরে 6 মাস সূর্য ওঠে না। এই দীর্ঘ সময় অন্ধকার থাকে, যাকে মূলত পোলার নাইট বলা হয়। আবার বছরে 6 মাস সূর্য ডুবে না, এটাকে বলা হয় মিডনাইট সান। বর্তমানে গলে যাওয়া আর্কটিক মরুভূমি বরফ দিয়ে পুরো পৃথিবীর জলবায়ুকে প্রভাবিত করছে। 1 নম্বর রয়েছে অ্যান্টার্কটিকা মরুভূমি। অ্যান্টার্কটিকা পৃথিবীর সবচেয়ে বড় মরুভূমি এবং এর আয়তন প্রায় 13.8 মিলিয়ন বর্গ কিলোমিটার। যদিও শুনলে মনে হয় বরফ আর মরুভূমি একসাথে কিভাবে সম্ভব, তবে গবেষণায় দেখা গেছে অ্যান্টার্কটিকায় এমন অনেক জায়গা আছে যেখানে হাজার হাজার বছর ধরে এক ফোঁটা বৃষ্টিও হয় না। এখানে থাকা বরফের বেশিরভাগই লক্ষ লক্ষ বছরের পুরনো। এখানে অত্যন্ত নিচু তাপমাত্রা -80 ডিগ্রি সেলসিয়াসের নিচেও নেমে যায় এবং নাসা এখানে মহাকাশ মিশনের আগে পরীক্ষা চালায়। তো পরিশেষে বলা যায় মরুভূমি মানে মৃত্যু নয়, এগুলো পৃথিবীর জীববৈচিত্র্যের অনন্য রূপ। প্রতিটি মরুভূমি আমাদেরকে শেখায় কিভাবে প্রকৃতি কঠোর পরিবেশে বাঁচতে পারে। তো এই মরুভূমির মধ্যগুলো থেকে আপনার পছন্দের মরুভূমি কোনটি তা অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন এবং এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।